কারেন্ট অটোমেটিকলি উঠে গেছে বাট ভোল্টেজ স্টেবল আছে। কারেন্ট উঠছে বাট ভোল্টেজটা কি স্টেবল। অ্যান্ড্রয়েডে করছেন না, এটা কি বলবেন আপনি? হাফ শট বলবেন, অটোমেটিক হইছে, আপনি কিছুই চাপেন নাই। ডিসি পাওয়ার সাপ্লাই কেবল খালি লাগানোর সাথে সাথে ফ্যান উঠে গেছে, ভোল্টেজ স্টেবল। কি বলবেন? হাফ শট। আর নরমালি যদি দেখেন যে কারেন্টটা উঠে গেছে, ভোল্টেজটা পড়ে গেছে, তাহলে কি বলবেন? ফুল শট। তাই ফোনে কিন্তু তাই বলবেন। স্যার ভোল্টেজ তো পড়বে আমাদের এই যে কত 3G ডিজিটাল এটাতে, ওই 4 ডিজিটে কি সবই পড়বে, সবটিতে ভোল্টেজ পড়বে। এটা তো ফালতু, এটা অটোমেটিক অফ করে দেয়, কারণ এটা অটোমেটেড দেখে এটা পর হয় 00 হয়। এই ধরনের পাসওয়ার্ড কিনবেন না। এগুলো তো বলি আমরা, এগুলো হচ্ছে মানে এক হিসাবে ভালো যে আপনি স্টোরেজ ডিভাইসটা নষ্ট হবে না, এটা নষ্ট হবে না। এজন্য এটা কি কারণ যদি ফুল থাকে তাহলে 0 হয়ে যায় কাউন্ট, মানে আপনাকে শর্ট দেখায় না। কিন্তু এই ধরনের ডিভাইস আপনি কাজ করতে পারবেন না রিয়েল লাইফে। মাহাদি স্যার এটা আনার পরে কান্না করছে এবং এখন আমরা এটা কোচাই মাঝে মাঝে যে আপনারা সফটওয়্যার নিয়েছেন 14,000 টাকা দাম পাওয়ার সাপ্লাই, আমি না বলছিলাম আপনাকে। এই টাইপের পাওয়ার সাপ্লাইগুলো হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসটার ক্ষতি না হয়, সার্কিট বোর্ডের মেজর কোনো ইস্যু না হয়। এই জন্য সার্কিট বোর্ড শর্টেড থাকলে এ নিজেই 00 কাউন্ট করে দেয়, মানে শর্টেডটা ধরে রাখে না, স্টেবল রাখে না। বুঝতে পারছি। ব্যাপারটা বুঝতেছেন? এই ধরনের পাওয়ার সাপ্লাই জীবনও কিনবেন না। যেগুলো ভোল্টেজ স্টাক থাকবে, ভোল্টেজ উঠে যাবে, কারেন্ট পড়ে যাবে, ভোল্টেজ স্টেবল থাকবে বা ভোল্টেজ পড়ে যাবে, এই ধরনের জিনিসগুলো কিনবেন। 00 হয়ে যায় অটোমেটিক, এগুলো অটোমেটিক মেশিন কিনবেন না। এর মধ্যে ব্রেকার দেওয়া আছে, আমরা বলি রিলে নাম শুনছেন কখনো? জি স্যার, রিলে গুলো হচ্ছে আপনার ভোল্টেজকে ব্রেক করে দেয়। শর্ট দেখলে ভোল্টেজ ব্রেক, রিলে সিস্টেমের পাওয়ার সাপ্লাই কিনবেন না, তারপর লস হয়ে যাবে। পরে দেখবেন এগুলো শর্ট ছাড়াইতে পারবেন। রিলের মধ্যে কি মোসফেট ব্যবহৃত হয়? না, রিলে ডিফারেন্ট একটা জিনিস, সুইচিং করে। যদি আপনার মোসফেট যেমন আপনাদের বেসিক জিনিস রিলেটা বুঝায়, আপনি কখনো ইউপিএস আইপিএস দেখছেন? জি স্যার, ওগুলো চলে গেলে অটোমেটিকলি সুইচ হয়ে যায়। জি স্যার। সুইচ হয়ে যায় না সব এগুলা, আপনার কি সুইচ দিতে হয়? না, না, auto- ইউপিএস এর আইপিএস এর দিতে হয়, অটোমেটিক হচ্ছে না, ভোল্টেজটা কনভার্ট করে দেয় আরেকটা জায়গায়। এই সুইচটা করা হচ্ছে রিলে কাইন্ড অফ সুইচ। হাই ভোল্টেজ যখন সুইচিং করতে হয় তখন রিলে দ্বারা সুইচ করা হয়, আর যখন লো ভোল্টেজ সুইচ করা হয় তখন ট্রানজিস্টর দ্বারা সুইচ করা হয়। এবার ব্যাপারটা বুঝছেন? তো ওই হিসাবে রিলেকে বলতেছো মোসফেট আছে, এক হিসাবে টু, কারণ মোসফেটের কাজ কিন্তু ছিল সুইচ করা। ব্যাপারটা ক্লিয়ার না? আমাদের সার্কিট ট্রানজিস্টরের কাজ ছিল কি সুইচ করা না, সিগন্যালকে সুইচ করা। ও এক হিসাবে রাইট, কারণ মোসফেটের কাজ ছিল সুইচ করা। এই হিসাবে বলতেছে রিলে স্যার মোসফেট থাকে, হ্যাঁ থাকে। যদি ইন্টারনাল মিটিং এ যান তখন দেখবেন আমাদের অ্যাকচুয়ালি মোসফেট দেওয়া। স্যার ল্যাপটপেই আছে, সাধারণত হাই ভোল্টেজ গুলোকে রিলের মাধ্যমে সুইচ করা হয়, লো ভোল্টেজ গুলোকে ট্রানজিস্টর শুধু মোসফেটের মাধ্যমে সুইচ করা হয়। ঠিক আছে? জি। ওকে, ওটা কাহিনী আমরা পরে বলবো না, আলোচনা করবো না, বাট রিলেটা আমি বোঝাচ্ছি। এগুলোতে আমাদের কি থাকে? রিলে থাকে, শর্ট থাকলে 00 কাউন্ট করে দেয়। এই ধরনের পাওয়ার সাপ্লাই জীবনে কিনবেন না। যে পাওয়ার সাপ্লাই ধরে দেখবেন হ্যাঁ সব গরম হইতেছে, প্রব যেটা গরম হইতেছে এবং অ্যাম্পিয়ার বল দুটো উঠে গেছে, এটাই কিনবেন, কারণ এটা আপনার কাজে দেবে। তাহলে আপনি শর্টের বোর্ড ছাড়াতে পারবেন, এটা তো আপনি যেকোনো শর্ট ছাড়াতে পারবেন। ওদিন একটা 6S প্লাস রাজপথে কে ছিলেন কাস্টমারের শর্ট ছাড়াইতেছিলাম? হ্যাঁ স্যার ছিলাম। আপনি ছিলেন না? আপনি ছিলেন? আমি কি এটা ইউজ করছি? না স্যার, শোনাই এটা গ্রিন পয়েন্টে ইউজ করছি, হাই গিয়ারটা মাঝখানে ঢুকাই দিছি। আমি কি করছি? আমি যেখানে শর্ট দেখছিলাম এই আমি ডাইরেক্ট ভোল্টটা করছি, শুধু হাই অ্যাম্পিয়ারটা একটু বাড়াই দিছি। বাড়াইছি কিভাবে? অ্যাম্পিয়ার কত দিছিলেন স্যার? মাঝখানেটা দিছি 5 থেকে 7 অ্যাম্পিয়ার। আমি ধরার সাথে সাথে শর্ট চলে গেছে, ওরা সবাই দেখছে। তো আমি যদি আপনার এইটা দিয়ে করতে জীবনে হবে না, কারণ এটা শর্ট হলে কি 0 কাউন্ট করে দেবে, সুইচ 0 করে দেবে, এটা তো পারবেন না আপনি শর্ট ছাড়া। তো এই ধরনের পাঁচটা কখনো কিনবেন না, মনে থাকবে। এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো অ্যাকচুয়ালি আমরা বলি এসএমপিএস বা সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এসএমপিএস আর ট্রান্সফরমারের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য কি, তাহলে আপনাদের আজকে আমি একটু ক্লিয়ার করি। আপনি বলবেন স্যার ট্রান্সফরমার আর পাওয়ার সাপ্লাই ভালো নাকি মোসফেট দিয়ে পাওয়ার সাপ্লাই ভালো, সেটা ভালো, কোনটা ভালো? ডিপেন্ডস আপনি কিভাবে কাজ করেন। ট্রান্সফরমার দিয়ে পাওয়ার সাপ্লাই এটা কখনোই শর্ট হলে কাউন্টিং 0 করবে না, শর্ট হলে কাউন্টিং 0 করবে না, ভোল্টেজ অ্যাম্পে ধরেই রাখবে। তার মানে আপনাদের এই পাওয়ার সাপ্লাইগুলো হচ্ছে মানে এসএমপিএস না, এগুলো কি দ্বারা তৈরি? ট্রান্সফরমার দ্বারা তৈরি। ট্রান্সফরমার কোনো সময় এটা করবে না, যদি আপনার মধ্যে অটোমেটেড রিলে না দেয়, ট্রান্সফরমার কখনো এটা করবে না। ঠিক আছে? ওটা ভোল্টেজ যাই দেখে শর্টটা শর্টই দেখাবে, আপনার শর্ট করে রাখবে, যতক্ষণ পর্যন্ত ট্রান্সফরমার বাস্ট হবে ততক্ষণ মধ্যে সব গরম হতেই থাকবে। ঠিক আছে? এই ধরনের পাওয়ার সাপ্লাই আপনারা কিনবেন যেগুলো হচ্ছে অনেক দিন পর দেখলাম আপনার, যেগুলো হচ্ছে আপনার ট্রান্সফরমার বিল্ডিং পাওয়ার সাপ্লাই, মনে থাকবে। আর এসএমপিএস বা সুইচ মোড পাওয়ার সাপ্লাই বসেন সুইচ মোড পাওয়ার সাপ্লাইটা কি? যেগুলো পাওয়ার সাপ্লাই দেখবেন মোসফেট দ্বারা তৈরি বা ট্রানজিস্টর দ্বারা তৈরি, এগুলোকে বলি আমরা এসএমপিএস বা সুইচ মোড পাওয়ার সাপ্লাই।
সুইচ মোড পাওয়ার সাপ্লাই আপনার যতই শর্ট থাক তাকে প্লাস মাইনাস ধরবেন, কাউন্টিং জিরো করে দেবে, কারণ ট্রানজিস্টর নষ্ট হবে, এটা সে চায় না। ব্যাপারটা বুঝছেন? সুইচ মোড পাওয়ার সাপ্লাইগুলো হালকা হবে, এই একদম হালকা হবে, এটা যেমন কোনো ভারী না, ওটাতে বলবেন লাইট ওয়েট, হালকা। এখন বলবেন দুইটা ব্যবহারের মধ্যে ডিফারেন্ট কি স্যার, তাহলে আমি কোনটা ব্যবহার করবো? আমি যে বললাম ডিফেন্স এর জন্যই বললাম ট্রান্সফরমার ভোল্টেজ ইনপুট যা থাকবে আউটপুট ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড হবে। আপনার ট্রান্সফরমার ক্লাস করছিলেন না, জি, স্যার। আপনার ইনপুট দিচ্ছেন 400 ভোল্ট, আউটপুট হচ্ছে 200 ভোল্ট, মাইনা নিছি তারের প্যাচের উপর ডিপেন্ড করে। এখন আপনি ইনপুট দিচ্ছেন 100 ভোল্ট, আউটপুট কি 200 ভোল্ট হবে? জীবন হবে না। আপনি ইনপুটই তো পারছেন কম, তা আউটপুটও ওই রেশিও হিসেবেই হবে, কারণ আমার ইনপুট ভোল্টেজের উপর রেশিও ডিপেন্ডেন্ট না, হ্যাঁ। তারের ব্যাস প্লাস ইনপুট ভোল্টেজ, তাই না? দুটোর উপর আমার আউটপুট ডিপেন্ডেন্ট। তো আপনি ইনপুট যখন কমাই দিচ্ছেন আউটপুটও কমই আসবে। এটা ছিল আপনার ট্রান্সফরমার বা এগুলো যেগুলো বানানো, ব্যাপারটা বুঝছেন? জি। তাহলে আমি বলতে পারি যেগুলো জায়গায় লো ভোল্টেজ হয়, যেমন আপনি গ্রামে আপনার লো ভোল্টেজ হয়, মাঝে মাঝে 150 চলে যায়, ওইখানে আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারবেন না, কারণ আপনি ইনপুট যা হচ্ছে তার আউটপুট চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা বুঝতেছেন? বুঝছেন কথা? জি, স্যার। বাট এসএনপিএস এ কোনো সময় ঘটনা ঘটবে না। এসএনপিএস এ আপনার একটা স্টেবল ভোল্ট লিমিট থাকে, যে আপনি 220 দিতেছেন আউটপুট 5 ভোল্টে আসবে, আপনার 200 ভোল্ট আউটপুট 5 ভোল্টে আসবে, আপনি 150 ভোল্ট আউটপুট 5 ভোল্টে আসবে। 150 এর নিচে যখন চলে যাবে তখন আর মেশিনই চলবে না, স্টপ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতেছেন? তাহলে আমরা বলতে পারি এসএনপিএস যেগুলো লো ভোল্টেজ এলাকা বা লো ভোল্টেজ জোন, সেগুলোতে আপনি ইউজ করবেন এসএনপিএস। তাহলে আপনি গ্রামে গঞ্জে আমি বলবো যে এটা নিয়েন না, গ্রামে গঞ্জে আমি বলবো এসএনপিএস নিয়ে। তাহলে আপনার লো ভোল্টেজ থাকলে আপনার মেশিনটা অন থাকবে, বা আপনি ভোল্টেজ আউটপুট সমানই পাবেন, বাট এটাতে পাবেন না। এটাতে আপনার ভোল্টেজ ডাউন হতে থাকবে, আপনার আউটপুট ডাউন হবে। আপনি মাইপা দেখেন, আমার কথা বিশ্বাস না করলে আপনার এখানে যাই দেখাক 4.2 দেখাক আর 6.7 দেখাক, আপনি যখন রিয়েলি মাপবেন মিটারটা দেখেন যে ভোল্টেজ কমাচ্ছে, আপনি এটা ভোল্টেজ কমে যাবে, এটা ট্রু, এটা ট্রু কনসেপ্ট। ব্যাপারটা বুঝছেন? এসএনপিএস পাসওয়ার্ড কোথায় ব্যবহার করবেন? গ্রামে গঞ্জে, যেখানে ভোল্টেজ ডাউন হওয়ার বা ভোল্টেজ ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি যেখানে ভোল্টেজ স্টেবল থাকে শহরে যেগুলো জায়গায়, সেখানে আপনি মানে ট্রান্সফরমার পাসওয়ার্ড ব্যবহার করবেন। ঠিক আছে? আর আমাকে যদি বলেন পার্সোনালি স্যার যেটা বলতে কোনটা কেন, মার্কেটে গেলে কিন্তু আপনাকে ঠকাবে। মার্কেটে আপনাকে সাজেশন করে এসএনপিএস পাসওয়ার্ড বলে যেটা হালকা আছে এটা নেন, দ্যাট ইজ টেকনোলজি। আর সবই একই টেকনোলজি, কিন্তু আমাদের কনসেপ্ট বুঝতে হবে। আপনারা অবশ্যই ট্রান্সফরমার পাসওয়ার্ড কিনবেন, এসএনপিএস কিনবেন না। এসএনপিএস কিনবেন তাদের জন্য যারা একাধিক গ্রামে কাজ করবে, যে ভোল্টেজ কম থাকে স্যার আমার জি এখানে। স্যার, আমাদের ওইদিকে 138 30 এরকম ভোল্টেজ স্যার। ওইটাই তো ভোল্টেজ কম থাকলে এসএনপিএস নেওয়া হবে, তাহলে আপনার জিনিসটা স্টেবল থাকবে, ভোল্টেজটা আউটপুটটা অলওয়েজ। ঠিক আছে? বিশেষ করে সন্ধ্যার সময় কোনো প্রকার সোল্ডারিং এর জন্য চালানো যায় না, কাজ করা যায় না। আপনার সোল্ডারিং আয়রন এসএনপিএস এখন পাওয়া যায় বাজারে, বা ইনভার্টার সহ পাওয়া যায় বাজারে। মানে লো ভোল্টেজ থাকলে আপনার আউটপুট 3 ওয়াটই দেবে বা 3 ওয়াটই গরম হবে, মনে থাকবে না? আপনি জিজ্ঞেস করলে পাবেন এগুলো। আর আপনি স্টেবিলাইজার নিতে পারেন, এক কথা স্টেবিলাইজারের মধ্যে ভোল্টেজটা স্টেবল রাখতে হবে, তাই না? এক্সট্রা স্টেবিলাইজার ব্যবহার করা। স্টেবিলাইজার ব্যবহার করলে ভোল্টেজ আউটপুট সবসময় ঠিক থাকতে হবে, ওইটাই ব্যবহার করুন। সব বলেন সাইড ফোন না